নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। সঞ্চিতাস এসেন্স স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা স্লিভের লেন্থটা ইনক্রিজ করব আর এই ডিজাইনটাও ভীষণ সুন্দর হয়ে যাবে। এই স্লিভ ডিজাইনটাতে এখানে স্লিভের জন্য 11 ইঞ্চি উইথ আর 8.5 ইঞ্চি আমরা লেন্থ নিয়েছি। এখানে আরও একটা ফ্যাব্রিক নিয়েছি যেটা দিয়ে আমরা লেন্থটা ইনক্রিজ করব আর ডিজাইন করব। এই ফ্যাব্রিকটা এখানে 4 ফোল্ড করে রয়েছে, এটা বেড়ে এই 13 ইঞ্চি মতন দাঁড়িয়ে যাবে, কিন্তু তো 13.5 ইঞ্চি মতন দাঁড়াবে। এখান থেকে একটা পার্টকে আমরা খুলে নেব। আর এখানে দেখুন এই ফ্যাব্রিকটা আমরা 4 ফোল্ড করে রেখেছিলাম, দুটো ফ্যাব্রিক এখানে রয়েছে। এই পুরো গোটা ফ্যাব্রিকটা 10.5 ইঞ্চি এটার পুরোটার ওয়েটটা রয়েছে। আর এর যে লেন্থটা, এটা যতটা আমার মুহুরিটা সেই অনুযায়ী নিতে হবে, এর সমান। তো বটমের সমান, স্লিভ বটমের সমানই নেব। এবার দেখুন আমরা এই ফ্যাব্রিকটাকে ডবল ফোল্ড করে নিয়েছি। যেটা খোলা দিক, সেই দুটো খোলা দিককে একসাথে বন্ধ করে স্টিচ করব। সেই সাথে একটা এরই সাথে ম্যাচিং হয়ে যাবে এরকম একটা লেসকে নিয়েছি। এই লেসটাকে এখানে অ্যাটাচ করব। এই লেসটার যে কিনারির অংশটা, সেই কিনারির অংশটাকে এখানে আমরা একসাথে স্টিচ করছি। তার মানে আমরা ফ্যাব্রিকের দুটো পোর্শন এবং এই লেসটা দুটোকে একসাথে স্টিচ করছি। লেসের সোজা দিক আমার দিকেই ফেস করে রয়েছে। তো এরকমভাবে আপনি ছোটোখাটো ডিজাইন অ্যাড করে আপনার কুর্তি বা আপনার স্লিভের ডিজাইনটা অনেকখানি এনহ্যান্স করতে পারেন। এটা খুব সিম্পল ডিজাইন, যাতে করে বিগিনার্সও তৈরি করতে পারেন। এবার আমরা এই যে বটমের যেখানটা জোড়া দিক, সেদিকটাতেও এটা স্টিচ করব কিনারি বরাবর। তাহলে এটা যখন পরবেন তখন কমফোর্ট ফিল থাকবে আর এটা কোথাও সরে নড়ে যাবে না, একদম সুন্দরভাবে এটা থাকবে। এরকমভাবে আপনি দামান ডিজাইনেও করতে পারেন, এভাবে আপনার কুর্তির লেন্থকে বাড়াতে পারেন, আবার প্লাজো বটমের ডিজাইনও কিন্তু করতে পারেন। এবার দেখুন আমরা একদম টান টান করে, যেন ফ্যাব্রিকটা স্লিভটা যেন ভেতরে ফ্যাব্রিক ফোল্ড হয়ে না যায়, এরকম টান টান করে ধরে আমরা লেসের আরেকটা দিকও আমরা এই ফ্যাব্রিকের সাথে অ্যাটাচ করে দেবো। তাহলে কাঁচা ধোয়ার সময়তে এটা কখনোই ছিঁড়ে যাবে না লেসটা, যেহেতু এটা নেটের একটা লেস রয়েছে। আর এইরকমভাবে এটা নিয়ে নিলাম। এবার আমরা স্লিভের বটমটাতে সুতোটা চেঞ্জ করে নিয়েছি দেখুন। এবার আমরা স্লিভের বটমটা ডাবল ফোল্ড করে নিলাম। সবসময়তেই যেখানে যা ডিজাইনটা করছেন সেই সুতোটা সেখানে সেইভাবে আপনাকে চেঞ্জ করে নিতে হবে, নাহলে কিন্তু বাজে দেখতে লাগবে। তো আমরা এখানে একদম সরু করে ফোল্ড করলাম। ফোল্ড করে আমরা এর মিডল পয়েন্ট আর এই দুটো মিডল পয়েন্টকে এক করে নিয়ে আমরা একদম দুটো কিনারাকে এক করে এভাবে লাগাচ্ছি। আমার কাছে এই লেসটা নেই বেশি, একটা স্লিভের মতন আছে, তাহলে এর ওপর দিয়েও যদি একটা লেস লাগানো যেতে পারতো তাহলে আরও বেশি ভালো লাগতো। এই লেসটা আমি এর নেকে ডিজাইন করেছি। এর আগের ভিডিওতে যদি আপনি দেখে না থাকেন তাহলে একবার চট করে দেখে নিন। কুর্তিটার ভীষণ সুন্দর কাটিং, স্টিচিং এবং নেক ডিজাইনও আমি আপলোড করে দিয়েছি। যদি ভিডিও ভালো লেগে থাকে আর আমার এই রকম ছোটোখাটো টিপস আর ট্রিক্স যদি আপনার পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধু।